কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধুমাত্র সময় কাটানোর জন্য, কিন্তু আমরা অনেকে নিজের সঙ্গীকে ভুল বুঝে সেই ভুল মানুষটাকে ভালোবেসে ফেলি। সেই ভুল মানুষটার তেমন কিছুই হয় না, কষ্টটা আমাদেরকেই পেতে হয় অনেক বেশি। খুব বেশি চাওয়া কারো কাছে থাকতে নেই, খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতেও নেই। মনে রাখবেন, বিবাহিত মেয়েকে স্বামী ছাড়া কেউ ভালোবাসে না। শুধুমাত্র চোরই আপনার ভালো চাই। চোর চাই আপনি ধনী হন আর নাক ডেকে ঘুমান। সুতরাং এটা প্রমাণিত, চোর আপনার প্রকৃত ভালো বন্ধু। চোর আপনার প্রকৃত বন্ধু হতে আপনার কোনো আপত্তি আছে? মানেন আর নাইবা মানেন, মানুষ কখনো অর্থের অভাবে অসহায় হয় না। তবে মানুষ কখন অসহায় হয় জানেন? মানুষ অসহায় হয় তার প্রিয়জনের ছলনায়। যদি নিজের ঘরের গুরুত্ব বেশি না দিয়ে যদি বাহিরের গুরুত্ব আপনার কাছে বেশি থাকে, তবে একটা কথা মনে রাখবেন, আপনি তো সংসারে সুখী হবেন না, সংসারের সুখ থেকে বঞ্চিত হবেন, পরিবারের সদস্যগুলোও কষ্টে থাকবে। এমন কারো সাথে সঙ্গী হওয়া উচিত যে নিজে অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং সঙ্গীকে অন্যায় কাজ করতে নিষেধ করে, অন্যায় কাজ থেকে বিরত রাখে এবং অন্যায় কাজ না করার জন্য সাহস যোগায়। এমন কারো সঙ্গী হওয়ার চেষ্টা করুন যে নিজে তার সৃষ্টিকর্তাকে ভয় পায় এবং আপনাকে ভয় পাওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। একটা নারী যখন পরকীয়া করে, সেই নারী তার স্বামীর সাথে 3টা কাজ করে। 1, স্বামীর সাথে সব সময় ঝগড়া করে, স্বামীর সাথে রাগ করে। 2, সে স্বামীর সাথে সবসময় খারাপ ভাষা ব্যবহার করে, সবসময় স্বামীর সাথে খারাপ আচরণ করে, সবসময় অভদ্র আচরণ করে, স্বামীর অবাধ্য হয়ে চলে, স্বামীর কোনো কথাই মানতে চায় না, স্বামীর সাথে কথা বলে না। প্রিয় কোনো কাছের মানুষ, আপনজন অথবা বন্ধু কিংবা বান্ধবী বলেন, কাউকে নিয়েই গর্ব করতে নেই। সময়ের ব্যবধানে আপনজন, কাছের মানুষ, সবচেয়ে কাছের বন্ধুও একদিন থাকে না। সম্পর্ক ভালো রাখতে আমিও চাই, তবে কারো পা চেটে নয়। মেনে নিলে ভালো, না মেনে নিলে খারাপ। হলাম না হয় খারাপ, তবু খারাপের সাথে আপোষ নয়। যেখানে খারাপ সেখানে টিকে থাকা অসম্ভব প্রায়, তাই চুপ থাকাই উত্তম। যে নারী নিজের স্বামীর সুখ কেড়ে নেয়, নিজের স্বামীর খুশি কেড়ে নেয়, একইভাবে যে নারী অন্যের সংসারের সুখ কেড়ে নেয়, অন্যের স্ত্রীর স্বামী কেড়ে নেয়, অন্যের সন্তানের মুখের হাসি কেড়ে নেয়, সে নারীর সুখ, সে নারীর খুশি কেড়ে নিবে আল্লাহ তাআলা। কারণ কেউ কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেন না। এই মুহূর্তে একটা কথা খুব মনে পড়ছে, কি বলেন আপনারা? বলবো? আচ্ছা, বলেই ফেলি। বিশেষ করে ছেলেরা শুনবেন মনোযোগ দিয়ে এবং মেনে চলবেন। একটা কথা জানেন, মেয়েদের নিয়ে খেলে শয়তান, ইবলিশ। ইবলিশ বা শয়তান মেয়েদেরকে নিয়ে খেলে, আর সেই মেয়েরাই ছেলেদেরকে নিয়ে খেলে। ছেলেদের নাচায়, ছেলেরাও নাচে। সেই সব মেয়েদের পিছনে কিছু ছেলেরা ভেড়ার মতো দৌড়ায়। একটু খেয়াল করলেই দেখতে পাবেন, বুঝতে পারবেন, যারা ঠকায় সবসময় তারা বরাবরই কঠিন মনের মানুষ, শক্ত মনের মানুষ। আর যারা সবসময় ঠকে তারা বরাবরই নরম মনের মানুষ।